আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হয়ে মৃত্যুর বিছানায় লড়ছিলেন, এমন সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন যে, আপনার কি অবস্থা? তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার পাপের কারণে আমার অবস্থা এই। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আপনার কি ইচ্ছা? তখন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ইচ্ছা হচ্ছে আল্লাহর রহমত তালাশ করা, আল্লাহর রহমত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এমত অবস্থায় দেখলেন, তখন বললেন, আপনাকে আমি বাইতুল মাল থেকে কিছু অর্থ দিয়ে দেব। তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যখন আমি দুইটা আমল শিখলাম, সেই আমলগুলো আমি আমার মেয়েদেরকে শিখিয়ে দিলাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই দুই আমলগুলো কি? তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওদের যার বাড়ির মধ্যে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবারের মধ্যে কোনো অভাব অনটন রাখেন না। সুবহানাল্লাহ। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইবনে মাসউদ, দুই নম্বরটা হচ্ছে কি? তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুই নম্বর আমল হচ্ছে ইস্তিগফার। সুবহানাল্লাহ। তাহলে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আমার মেয়েদেরকে এই দুই আমলগুলো শিখিয়ে দিয়েছি। তারা প্রতিদিন রাত্রে এই সূরা ওয়াকিয়া এবং ইস্তিগফার পড়তে থাকে। সুবহানাল্লাহ। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা এই শিক্ষা পেলাম যে, আমাদের অভাব অনটনের মধ্যে আল্লাহর সহায়তা, এই আমলগুলো যদি আমরা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অভাব অনটনের মধ্যে সুখে দুঃখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বরকত দান করবে। সুবহানাল্লাহ।